বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বীজগণিত 5.1। তো আমি আশা করি আজকের এই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে 5.1 বীজগণিত এই অধ্যায়টি নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আমার ক্লাসটি শুরু করে দিলাম। বীজগণিত 5.1 সপ্তম শ্রেণী। তো বন্ধুরা, আমি তোমাদের এখানে বর্গ নির্ণয়ের সূত্র লিখে দিব। বর্গ নির্ণয়ের সূত্র, এক নং সূত্রটা যদি আমি লিখে দিই, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটা যদি আমি লিখে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্রটা যদি লিখি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো বন্ধুরা, বর্গ নির্ণয়ের সূত্রগুলো লিখে দিলাম। তো এখানে তোমরা যদি চাও আমি এই সূত্রগুলোই আবার বাংলাতে লিখে দেবো। আমি বাংলাতে লিখে দিলাম। এখানে আমি ভাষাতে যদি লিখে দিই, একটি রাশির দুইটি পদের বর্গ নির্ণয়ের সূত্র। এখানে সূত্রটি হলো বন্ধুরা, প্রথম পদ তার উপরে হোল স্কোয়ার প্লাস একটি রাশির দুই পদের বর্গ, একটি রাশির দুইটি পদের যোগফলের বর্গ নির্ণয়ের সূত্র। এখানে প্রথম পদ স্কোয়ার, তারপরে হবে 2 ইন্টু প্রথম পদ গুণন দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ স্কোয়ার। তো বন্ধুরা, এখানে বাংলাতে আমি এই সূত্রটির, এখানে বন্ধুরা এই প্রথম সূত্রটির বাংলা এই সূত্রটি আমি লিখে দিলাম। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন সূত্রগুলো নিয়ে অঙ্ক শুরু করে দেব। এখানে আমি যদি 1 নম্বর অঙ্কটা উঠাই, 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস 5 এত এর বর্গ নির্ণয় করি। তাহলে সমাধান a প্লাস 5 এত এর বর্গ সমান a প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারবো বন্ধুরা, এইটা হলো আমার প্রথম পদ এখানে a প্লাস 5, এখানে
এ এ প্লাস ফাইভ এই দুইটি মিলে হচ্ছে এটি একটি রাশি। এ প্লাস ফাইভ এটি একটি রাশি। এখানে পদ আছে দুইটি, এটা হচ্ছে প্রথম পদ এ, আর এখানে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে 5। তাহলে আমি এখানে লিখছি প্রথম পদ তারপরে স্কোয়ার। তাহলে প্রথম পদ এখানে এ, এর উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 a b। দ্বিতীয় পদ এই যে 2 ইন্টু, বন্ধুরা এখানে 2 ইন্টু প্রথম পদ, এই 2 ইন্টু প্রথম পদ এ, তারপরে কি ইন্টু দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 5 প্লাস এখানে দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে দ্বিতীয় পদ এখানে কত আছে বন্ধুরা? দ্বিতীয় পদ এখানে আছে 5। তো 5-এর উপরে আমি স্কোয়ার দিলাম। তাহলে এখানে স্কোয়ার প্লাস 5 দুগুণা 10 এ প্লাস কত? 25। তো বন্ধুরা এটাই আনসার বন্ধুরা। এরপরে দ্বিতীয় অঙ্কটা এখান থেকে বন্ধুরা 1 এবং সবগুলা বন্ধু একই অঙ্ক। আমি যদি 2 নম্বর অঙ্কটা যদি করে দেই, 2 নং অঙ্কটি এরকম দেওয়া আছে 5x - 7 এত এর বর্গ সমান কি লিখতে পারি আমরা? এত এর বর্গ সমান লিখতে পারি 5x - 7 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র লিখব, এটা হচ্ছে এ, এটার নাম এ আর এটার নাম কি বি। তাহলে এখানে স্কোয়ার মাইনাস সূত্র 2 a b প্লাস কত? বি স্কোয়ার। তাহলে এখানে 5-এর উপর বর্গ মানে কি বন্ধুরা? 5 × 5। তাহলে এখানে 5 × 5 = 25 x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 7 × 10 = 70 x প্লাস 7-এর উপর স্কোয়ার মানে কত বন্ধুরা? 7 × 7 7 × 7 = 49। 7 × 7 = 49। তো বন্ধুরা এটাই ছিল আনসার। এরপরে তো বন্ধুরা এখানে 3, 4 এই সবই একই টাইপের অঙ্ক। এখন আমি আপনাদের ভিন্ন টাইপের অঙ্ক একটা, যেটা হচ্ছে 5 নাম্বার সংখ্যার অঙ্ক, এটা আমি করব। এখানে আছে কত? এত এর বর্গ। তো বন্ধুরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে যেই সংখ্যায় থাকুক না কেন, আমরা চিন্তা করব এই সংখ্যাটির আশেপাশে শূন্য নিয়ে কি সংখ্যা লেখা যায়। তো এখানে আছে 55 পাশে আমরা লিখতে পারি 50 লিখতে পারি, 50 অথবা 60 লিখতে পারি। তো 60 যদি লিখি সেক্ষেত্রে 50-এর চেয়ে 55 চেয়ে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 5 মাইনাস করব। আর যদি 50 লিখি তো এখানে আছে 55, 5 যোগ করব। তো এই অঙ্কটাকে আমরা সহজে আমরা শূন্যের গুণ সহজ দেখে আমরা শূন্য জাতীয় সংখ্যা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে 50 + 5। তো বন্ধুরা এখানে আমার মানের কোনো কম বেশি করা যাবে না। এখানে ছিল 55, আমি কি রাখছি দেখো বন্ধুরা, 55 রাখছি। তো এখানে 50 আর 5 কত? 55। হ্যাঁ, তো আমরা 55 লিখছি। 55-এর বর্গ আমরা এভাবে লিখলাম। সেক্ষেত্রে এটা হলো কি এ আর এটা হলো কি বি। তার মানে কি স্কোয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস কত? প্লাস বি স্কোয়ার। তো প্লাস বি স্কোয়ার। তো এখানে বন্ধুরা আমি 50-এর বর্গ আমার কত হয় বন্ধুরা? 50-এর বর্গ হবে, এখানে আমি তোমাদের আমার গত টিউটোরিয়ালে তোমাদের শিখিয়েছিলাম, শূন্যের যদি কোনো গুণ থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে 2টি শূন্য লিখে দেব। আর 50কে আমরা কত দ্বারা গুণ করব? এখানে আছে 5কে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 25। তাহলে এখানে 2500 প্লাস এখানে 5 × 5 = 25, 25 দুগুণা 50, 50 আর এখানে আরেকটা শূন্য আছে, তার মানে 500। তারপরে এখানে প্লাস কত? 5-এর উপর স্কোয়ার মানে কত? 25। পাঁচের উপর স্কোয়ার মানে বন্ধুরা কত? 25। তো আমি 25 লিখে দিলাম। তো এখন বন্ধুরা আমরা সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে কত পাবো? সবগুলো সংখ্যা যদি যোগ করি এখানে 2500 আর এই যে 500 কত? 3000। তার মানে 3025। এটাই ছিল আনসার বন্ধুরা।
এরপরে বন্ধুরা তোমাদের জন্য সবই একই রকমের অঙ্ক, 10 নম্বর অঙ্কটা যদি তোমাদের জন্য আমি দেখাই দিই বন্ধুরা। এখানে 10 নম্বর কী আছে, 2x প্লাস ওয়াই মাইনাস জেড। তো জেড এখানে এত এর বর্গ সমান আমরা কি লিখতে পারি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর উপরে স্কোয়ার। তো বন্ধুরা তোমাদের এই তিনটি যদি থাকে সেই ক্ষেত্রে আমি সূত্র লিখে দিয়েছি বন্ধুরা তোমাদের জন্য। এরকম সূত্রটি ছিল এরকম, আমি একটু তোমাদের জন্য সূত্রটি এখানে লিখে দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো বন্ধুরা এটা ছিল তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখে দিছি। তো এটার মতো করে যদি সূত্র লিখি, এখানে আমার এটার নাম হচ্ছে এ, তাহলে কি দেবো, এ স্কোয়ার দেবো, এ স্কোয়ার, তারপর এখানে প্লাস বি বলতে কত ওয়াই এর উপর স্কোয়ার, প্লাস সি বলতে কত মাইনাস জেড এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এখানে প্লাস 2a বলতে কত, এ বলতে হচ্ছে 2x, বি বলতে কত ওয়াই, 2ab প্লাস কত 2bc, 2b বলতে ওয়াই, আর সি বলতে কত বন্ধুরা মাইনাস জেড। তাহলে 2ab প্লাস 2bc প্লাস কত 2ca, সি বলতে মাইনাস জেড, এ বলতে কত, এ বলতে বন্ধুরা 2x। তাহলে এখন আমরা এগুলো গুণ করে দেবো, ক্যালকুলেশন করে দেবো। এখানে 2 উপর স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এখানে আছে হচ্ছে 2, তাহলে মাইনাসের উপর পাওয়ার 2 আছে, তার মানে 2টা জোড় সংখ্যা, সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে জেড স্কোয়ার, আর এখানে বন্ধুরা 2 দুগুণা 4, তার মানে হচ্ছে 4xy, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস 2, তাহলে এখানে কি হবে 2y জেড, আর এখানে বন্ধুরা কি আছে 2 দুগুণা 4, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস 4xz। তো বন্ধুরা এটাই ছিল আনসার। তো এটা আনসার করে দিলাম। তো এখানে আশা করি সব টাইপেরই অঙ্ক আমি করে দিয়েছি। এরপরে বন্ধুরা সরল, তোমাদের জন্য সরল করব। তো সরল এখানে 17 থেকে 24 মোটামুটি সবই একরকম। এখানে 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বন্ধুরা, টয়েসে প্লাস 1 তারপরে স্কোয়ার, এখানে মাইনাস কত 4a, টয়েসে প্লাস 1, আর এখানে দেওয়া আছে 4 স্কোয়ার। তো বন্ধুরা এটা দেওয়া আছে। তো এখানে আমি চাইলে ধরে নিতে পারি, আমি যদি ধরে নিই, এখানে ধরি 2a প্লাস 1 এত সমান x, যেহেতু এখানে চলক a আছে তাহলে আমরা x ধরবো, আর এটাকে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে সরি বন্ধু, এটা আর এটা কিন্তু একই সংখ্যা, টয়েসে প্লাস 1 টয়েসে প্লাস 1, তার মানে এটাকে যদি x ধরি তাহলে এখানে আমরা কি আছে, তাহলে এখানে কি আছে, এটার মান হচ্ছে x, তার মানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস কত 4a, আর এটা হচ্ছে x, আর এখানে কত, এখানে আছে হচ্ছে 4, এখানে 4 স্কোয়ার। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস 2। তো বন্ধুরা এখানে যা আছে এটা আমার কম বেশি করা যাবে না, তো এখানে 2, তারপরে কি লিখতে পারি বন্ধুরা 2, এখানে 4 মিলাইতে হবে, 2a ইন্টু কি বি, এখানে বি বলতে 2a বলতে কত বন্ধুরা x, এ বলতে কত সরি বন্ধুরা, এখানে স্কোয়ার মাইনাস 2a বলতে কত x, এখন আমার বি বলতে কত 2a প্লাস কত বি স্কোয়ার,
তো বন্ধুরা এখানে খেয়াল করেন, এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, এখানে ছিল 4ax, এখানে কি 4ax হয়েছে, 2 আর 2 গুণগুলি 4, তাহলে 4ax, এখানে 4ax, এত এটা ঠিক আছে। এখানে বি বলতে কত, এখানে যদি আমি 4কে ভাঙি তাহলে এভাবে 2a স্কোয়ার, তার মানে কত 4a স্কোয়ার, তার মানে এই লাইনটা আর এই লাইনে কোনো কম বেশি নেই। তো তার মানে আমার ঠিক আছে, তাহলে এখানে আমি a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো বন্ধুরা, a মাইনাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা এখানে এক্স তো এক্স না, এক্স বলতে কত ছিল, টয়েসে প্লাস 1, তো এখানে আমি টয়েসে প্লাস 1 লিখে দিলাম, আর এখানে আছে মাইনাস টয়েসে, এখানে উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে মাইনাস টয়েসে প্লাস টয়েসে আমরা এইভাবে কেটে দিতে পারি, যদিও কাটবো না, তো এখানে চলে গেল মাইনাস টয়েসে প্লাস টয়েসে চলে গেল, এখানে থাকে হচ্ছে 1, আর 1-এর উপর স্কোয়ার মানে কি হবে বন্ধুরা, 1, তার মানে এখানে আমি পেয়ে গেলাম। তো এই টাইপের সরল অঙ্কগুলো আমরা কি ধরে করতে পারি, আমরা ধরে করলে পারি আমাদের সবগুলো অঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের জন্য পরের অঙ্কটা যদি করি, পরবর্তী অঙ্কটা আছে 18 নম্বর। তো এখানে 18 নম্বর অঙ্কটা যদি করি, এখানে দেওয়া আছে 5a প্লাস 3b স্কোয়ার, এখানে আছে প্লাস 2, এখানে আছে কত 5a প্লাস 3b ইন্টু এখানে 4a মাইনাস 3b, আর এখানে আছে 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b স্কোয়ার। তো বন্ধুরা দিয়ে দিলাম। তো এই অঙ্কটা যদি আমি তোমাদের জন্য করে দেই, তাহলে এখানে আমরা আমি ধরে নিতে পারি, ধরি হচ্ছে 5a প্লাস 3b এটার সমান x ধরে নিলাম, আর এখানে 4a মাইনাস 3b এটার সমান আমি কি ধরে নিলাম, y ধরে নিলাম। তো এখানে যদি আমি y ধরে নিই, তো সেক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, তাহলে আমি এই রাশিটাকে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে এইটা বলতে কত, এটার নাম কত এক্স, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস কত 2, এর নাম এক্স, এইটা বলতে বি, এটা বলতে বি, তাহলে বি মানে হচ্ছে ওয়াই, তাহলে স্কোয়ার প্লাস 2xy প্লাস কত আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার। তো আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। তো এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে, তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা আমার অঙ্কটি কিন্তু ছোট হয়ে গেল, ধরার কারণে অঙ্কটি কিন্তু ছোট হয়ে গেছে। তো এখানে এখন x এর মান বসাবো, x এর মান কত আছে, এখানে x এর মান আছে 5a, x এর মানটা হচ্ছে 5a প্লাস 3b বসালাম, তারপর হচ্ছে প্লাস, আর y এর মানটা কত আছে বন্ধুরা, 4a মাইনাস 3b, মানগুলো বসাই দিলাম, উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম। এখন বন্ধুরা 5a থেকে যদি 5a আর 4a, এটাও প্লাসের, তাহলে 5a আর 4a তার মানে কত 9a, আর এখানে মাইনাস 3b প্লাস 3b চলে গেল, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কেটে দিলাম, প্লাস 3a আর মাইনাস 3a কেটে গেল, তাহলে এখানে থাকে 9a, এর উপর যদি স্কোয়ার দিই তার মানে 9 এর উপর স্কোয়ার মানে কত, 9 × 9 মানে 81, তা এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, তার মানে 81 স্কোয়ার। তো বন্ধুরা এটাই ছিল আনসার। তো বন্ধুরা আমি সবগুলো অঙ্ক যদি করে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো এই জন্য আমি এখানে যেহেতু 24 পর্যন্ত একই অঙ্ক, তো আমি 24 পর্যন্ত আর করলাম না, এরপর আমি 25 থেকে 28, আমি 25 থেকে 28 অঙ্কগুলো যদি করি, এখানে আছে 25 নাম্বার অঙ্কটি কি আছে। তো বন্ধুরা 25 নাম্বার অঙ্কটির জন্য তোমাদের আমি সূত্র দেই, এখানে মান নির্ণয় সূত্র, মান নির্ণয়ের সূত্র। তো বন্ধুরা মান নির্ণয়ের সূত্র যদি এখানে আমি দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বন্ধুরা যে মানটা দেওয়া থাকবে, একটা সূত্রের দুইটা রূপ, তো যে মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী আমরা করব। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে 2ab। তো সূত্রটা, এবং আরেকটি সূত্র যদি আমি তোমাদের লিখে দিই, দুটি সূত্র যদি লিখে দিই, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস লিখবো, এখানে যা আছে ওইটাই লিখবো, শুধু বিপরীত ফর্মটা লিখবো। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, প্লাস কত 4ab। তো
আরেকটি সূত্র যদি আমি লিখে দিই, এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যা হবে এখানে তাই লিখবো, শুধু বিপরীত ফর্মটা লিখবো। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস হলে এখানে অবশ্যই বন্ধুরা মাইনাস হবে 4ab। তো বন্ধুরা এই যে এই ছিল মান নির্ণয়ের সূত্র। তো আমি সূত্রগুলো লিখে দিলাম। এখন এই সূত্রের মাধ্যমে আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে 25 এবং 26 একই অঙ্ক। তো বন্ধুরা আমি একটি অঙ্ক করে দিচ্ছি। একটি অঙ্ক বলতে 25 নম্বর অঙ্কটি করে দিলাম। 25 নম্বর এখানে আছে 25x স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার মাইনাস 60xy। তো বন্ধুরা এখানে তোমাদের সুবিধার্থে আমরা যদি এরকম লিখি 25x স্কোয়ার, এইটা আমরা দুইটা চলক যেটা আছে সেটা আমরা মাঝখানে রাখবো, xy প্লাস কত এখানে 36y স্কোয়ার। তো ওই লাইনটাই একটু সাজিয়ে লিখলাম। তো এখানে আমি 25, তো 25কে আমি যদি এইভাবে ভাঙি বন্ধুরা, 25কে যদি ভাঙি তাহলে 5 5 25, তার মানে 25কে ভাঙলে দুইটা 5 পাই, তার মানে কত 5 স্কোয়ার। তো এখানে 25-এর পরিবর্তে আমি 5 আর এখানে এক্স আছে লিখে আমি হোল স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার হয়ে গেল বন্ধুরা মাইনাস 2a বলতে কত আমি এটা পেয়ে গেছি 5x। এখন বন্ধুরা এটা মিলাইতে 60xy মিলাইতে এখানে কত দ্বারা গুণ করলে 60xy হবে, তাহলে এখানে 5 দুগুণা 10, এখানে যদি আমি 10কে 6 দ্বারা গুণ করি তাহলে 6 10 60, অথবা এই 5 দুগুণা 10, এই 10x দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কী হবে, x কাটা যাবে, 10 দ্বারা 60কে ভাগ করলে কত হবে 6, আর এখানে ওয়াই, তার মানে কত, এখানে দেখো বন্ধুরা আমরা এটা মিলাবো, এটা মিলছে। এখন এটা যদি মিলাই 5 দুগুণা 10, 6 10 60 xy, এখানে 60 xy। তো বন্ধুরা ঠিক আছে। বন্ধুরা বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি 100 টাকা খুচরা করো তাহলে কিন্তু তুমি 100 টাকাই নিবা, কিন্তু কম বা বেশি নিবা না। তুমি বিভিন্নভাবে খুচরা নিতে পারো, 5টি 20 টাকার নোট বা 10টি 10 টাকার নোট তুমি ইচ্ছা মতো খুচরা নিতে পারো, তবে 100 টাকার কিন্তু বেশি বা কম নেওয়ার সুযোগ নেই। তো বন্ধুরা এখানে আমি ওইভাবেই করেছি। এখানে কিন্তু বন্ধুরা যা ছিল আমাকে তাই লিখতে হবে, কম বা বেশি লেখা যাবে না। তো সুতরাং আমি সেইভাবে লিখেছি। এখানে 36y স্কোয়ার আছে, তো 36, এখানে বি বলতে আমরা কত পাইলাম, বি বলতে পাইছি 6y, তাহলে এখানে 6y। তো বন্ধুরা দেখো 6 এর উপর স্কোয়ার মানে কত 36 আর ওয়াই স্কোয়ার, তার মানে আমি কিন্তু মানের কোনো কম বেশি করিনি। তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তো বন্ধুরা এখন আমরা মান বসিয়ে দেব। এখানে কিন্তু মান ছিল এরকম, 25 নম্বর মান ছিল x সমান দেওয়া ছিল হচ্ছে -4, আর y সমান কি দেওয়া ছিল -5। তো বন্ধুরা এখানে যে মানটা ছিল x সমান -4, y সমান -5, তোমরা এটা লিখে নিবা যে দেওয়া আছে, আমি মানটা লিখে নিলাম। তো এখন আমি মান বসাই দেব। x এর মান কত, 5 ইন্টু x এর মান আছে -4, তো আমি -4 দিলাম, আর এখানে মাইনাস, এখানে 6, y এর মান কত আছে বন্ধুরা, y এর মান দেওয়া আছে -5, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এখানে 4 5 20, -20, আর এখানে মাইনাস মাইনাসের প্লাস, 5 6 30। তো বন্ধুরা এখানে 30টা লিখে দিলাম, উপরে স্কোয়ার। আর এখানে আমি যদি বন্ধুরা এই 30 থেকে এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমার মাইনাস করতে হবে। তো 30 থেকে যদি 20 মাইনাস করি তাহলে হবে কত, 10। তো বড় সংখ্যার আগে প্লাস, সেজন্য প্লাসের 10 হয়েছে। এখানে যদি 10-এর উপর স্কোয়ার দিই তার মানে কত, 100। দ্যাট ইজ আনসার বন্ধুরা। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টসে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে বন্ধুরা যেহেতু 25 এবং 26 একই অঙ্ক, তাহলে আমি আর এবং 27 একই অঙ্ক, 28ও একই অঙ্ক বন্ধুরা। তো আমি চাইলে সবগুলো অঙ্ক করে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একই টাইপের অঙ্কগুলো করাচ্ছি না। তো বন্ধুরা এখানে আমি 29 নাম্বারটা অঙ্কটা করাবো। 29। তো বন্ধুরা কি দেওয়া আছে a মাইনাস বি সমান 7, ab সমান 3। তাহলে দেখাও যে এত, তাহলে আমরা বাম পক্ষ লিখে দেবো বন্ধুরা। বাম পক্ষ কি দেওয়া আছে বন্ধুরা, বাম পক্ষ দেওয়া আছে
এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা আমি তোমাদের সূত্র শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab। তো বন্ধুরা এখন এখানে এ মাইনাস বির মান কত, এ মাইনাস বির মান 7, তারপরে স্কোয়ার প্লাস এখানে 4, এ বির মান কত, এ বির মান হচ্ছে 3, এ বির মান 3 বসাই দিলাম। এখানে 7 উপর স্কোয়ার মানে কত 49 প্লাস 3 4 12। তাহলে বন্ধুরা যোগ করলে কত হবে 71। তো ডান পক্ষ এত সমান সমান কত আমার ডান পক্ষ চলে আসছে। তা বন্ধুরা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ কি লিখতে পারি বন্ধুরা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 61, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 61। এটা দেখানো হলো, তাই দেখানো হলো। তো আমি আশা করি বন্ধুরা তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখানে 29 নম্বর আমি অঙ্কটা করে দিয়েছি, 30 নম্বর একই অঙ্ক, 30 নম্বর অঙ্কটা আমি করে দিই 30। এখানে 30 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি সমান 5, এ বি সমান 12। তাহলে বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ সমান কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে, যেহেতু প্লাসের মান দিছে তাহলে প্লাসের সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বন্ধুরা এখানে এ প্লাস বির মান কত দেওয়া আছে 5, তাহলে 5-এর স্কোয়ার দিলাম মাইনাস 2, এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 12। তো এখানে 5-এর উপর স্কোয়ার মানে কত বন্ধুরা 5 5 25 মাইনাস 12 2 24। তো এখানে 25 থেকে 24 বাদ দিলে কত 1। তো বন্ধুরা এটাই হলো আনসার। তো এখানে 31 নম্বর অঙ্কটা বন্ধুরা খেয়াল করেন, 31 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে x প্লাস 1/x সমান 5। তো প্রমাণ করো যে x এত দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ সমান কি লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো এখানে বন্ধুরা এখানে এটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে একটা সূত্র কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বন্ধুরা আমি সূত্রটি ফেললাম। তো এখন বন্ধুরা মনে মনে চিন্তা করব এতটুকু অংশ নেই, তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস কি আছে ভি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এতটুকু যদি আমার না থাকে বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের সূত্রটা কী হবে, এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের সূত্রটা হবে, যেহেতু প্লাসের মান দিয়েছে তাহলে প্লাসের সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা বন্ধুরা স্কোয়ারটা এখানে দিয়ে দেবো এখানে, তাহলে মাইনাস এখানে এক্স স্কোয়ার কাটা এখানে মাইনাস 2। তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান কত 5। তো 5-এর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2, এখানে এক্স কাটা তাহলে কত এখানে 2, তার সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আর এখানে মাইনাস 2। তাহলে এখানে 5-এর উপর স্কোয়ার মানে বন্ধুরা 25 মাইনাস 2 উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 25 থেকে 2 বাদ দিলি 23 আর মাইনাস 2 আর 23-এর উপর স্কোয়ার মানে কত বন্ধুরা 23-এর উপর স্কোয়ার মানে 529 আর মাইনাস 2 যদি করি তাহলে এখানে আসবে কত 525। তাহলে এটাই ছিল আমাদের ডান পক্ষ বন্ধুরা। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখানো হলো না, এখানে বলছে প্রমাণিত। তো প্রমাণিত হয়ে গেছে। এখন বন্ধুরা 32 নম্বর অঙ্কটা 32 নম্বর অঙ্কটি কি দিছে, 32 নম্বর অঙ্কটি দিছে এ প্লাস বি সমান 8 আর দিয়েছে এ মাইনাস বি সমান 4। এ বি সমান হোয়াট। তো বন্ধুরা সমাধান
সমাধান আমরা জানি আমরা জানি কি জানি বন্ধুরা, আমরা জানি এ বি সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এখানে a প্লাস বির মান কত বন্ধুরা 8, আর নিচে কত 2 উপরে স্কোয়ার, আর মাইনাস a মাইনাস বির মান কত বন্ধুরা 4, নিচে 2 উপরে স্কোয়ার। তাহলে এখানে 2 দ্বারা 8কে কাটি 4, তার উপর স্কোয়ার, মাইনাস 2 দ্বারা 4কে কাটি 2 স্কোয়ার। তাহলে এখানে 4 এর উপর স্কোয়ার মানে কত 16, মাইনাস কত 4 ইজিক্যাল টু কত 12। তাহলে এটাই হলো আনসার বন্ধুরা। তো এরপরে বন্ধুরা আমরা 33 নম্বর অঙ্কটা যদি করি, 33 নম্বর অঙ্কটা 33। এখানে কি দেওয়া আছে হচ্ছে গিভেন দ্যাট বা দেওয়া আছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 7, xy সমান 10, প্রদত্ত রাশি কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এত দেওয়া আছে বন্ধুরা। এখানে এক্স স্কোয়ার বন্ধুরা এতটুকুর কাজ আমি করব না, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে মনে চিন্তা করব, আছে এক্স, আমরা যাতে মাতাল তালে ঠিক হবো বন্ধুরা। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাসের মান দিয়েছে তাহলে প্লাসের সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে যা আছে সেটা লিখে দেবো 5xy লিখে দিলাম। তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে বন্ধুরা 7, তার উপর স্কোয়ার মাইনাস এখানে 5x থেকে 2x বাদ দিলে কত বন্ধুরা বড় সংখ্যার আগে প্লাস আছে সুতরাং প্লাস হবে 3xy। তো এখানে 7 এর উপর স্কোয়ার মানে কত 49, আর এখানে 3 ইন্টু xy এর মান কত দেওয়া আছে, xy এর মান হচ্ছে 10, xy এর মান যদি 10 হয় তাহলে এখানে 49 প্লাস হচ্ছে 3 10 30, তার মানে কত হলো বন্ধুরা 79। এটাই ছিল বন্ধুরা আনসার। এরপরে লাস্ট অঙ্ক বন্ধুরা, আমি লাস্ট অঙ্কটি যদি আমি করাই, এখানে 34 বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 34 এখানে দেওয়া আছে m প্লাস 1/m সমান 2। তাহলে বামপক্ষ বন্ধুরা কি দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তো এখানে বামপক্ষের সংক্ষিপ্ত রূপ লিখছি বন্ধুরা। এখানে আমি একটু ভেঙে দেব, স্কোয়ার প্লাস ভেঙে দিলাম বন্ধুরা। এখানে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 আমি কম বেশি করিনি। এখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে এ চিন্তা করব, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে বি চিন্তা করব। সেক্ষেত্রে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বন্ধুরা, সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab সূত্র লিখে দিয়েছি বন্ধুরা। তো এখানে আমরা এই পর্যন্ত মনে মনে ঢেকে দেব। তাহলে এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধুরা এই স্কোয়ারটা দিয়ে দেব, আর এই যে মাইনাস এটা কাটলাম তাহলে কত 2। তো এখানে এইটার মান কত বন্ধুরা, মান দেওয়া আছে 2 মাইনাস 2, এটা কাটা বন্ধুরা, এখানে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2 পুরো স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 4 থেকে 2 বাদ দিলে কত হবে বন্ধুরা 2 উপরে স্কোয়ার, এখানে মাইনাস 2, তার মানে 2 এর উপর স্কোয়ার মানে কত 4 থেকে 2 যদি বাদ দিই তাহলে এখানে কত হবে 2। তাহলে এটাই সমান, এটা ছিল আমার কি ডান পক্ষ। অতএব কি বামপক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বন্ধুরা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এত সমান আমরা লিখতে পারি হচ্ছে 2। এটাই কি ছিল বন্ধু, দেখানো হলো।
তো বন্ধুরা আমি সবগুলো অঙ্ক করে দিইনি, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এবং একই নিয়মের অঙ্কগুলো করে দিয়েছি। তো আমি আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো ধরনের জটিলতা নেই, সবাই বুঝতে পেরেছো। আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। আর বন্ধুরা আমার এই ভিডিওটি থেকে তোমরা যদি আমার এই টিউটোরিয়াল ক্লাসটি থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সেই সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার প্রতি রইল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।